আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পর একটি দায়িত্বও দিয়েছেন, যেটি আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে বলছেন। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই ইবাদত অনেক প্রকার রয়েছে। এর মধ্যে অন্যতম ইবাদত হল পবিত্র নামাজ। আর এই নামাজের জন্য প্রয়োজন পবিত্র কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হল, আমাদের সমাজে আমরা যারা মুসলমান রয়েছি, নিজেদেরকে মুসলিম পরিচয় হিসেবে সবার কাছে পরিচিত করছি। আসলে আমাদের মধ্যে কয়জনের কুরআনুল কারীমের তিলাওয়াত বিশুদ্ধ? এটা খুবই পরিতাপের বিষয় যে আমাদের অনেকেরই কোরআন তেলাওয়াত এখনও বিশুদ্ধ নয়। আমরা এমন অনেকেই রয়েছি, ছোটবেলায় মক্তবে পড়েছি কিংবা মসজিদে গিয়েছি, কিন্তু এখন সবই ভুলে গিয়েছি। আবার অনেকেই পড়তে পারি, কিন্তু পড়াটা এতটাই অশুদ্ধ যে কারো সামনে আমি কোরআন তেলাওয়াত করব, এই সাহসটুকু আমার মোটেই হয় না। আবার এমনও অনেকেই আছি, আমরা বিলকুল কোরআন কখনোই পড়িনি, এখনও কোরআন পড়তে পারি না। প্রিয় দর্শক, আমাদের এরকম সকল শ্রেণীর মানুষদের জন্যই ইলমে দ্বীন নিয়ে এসেছে পবিত্র কোরআন শিক্ষার চমৎকার এই আয়োজন। আপনাদের সকলকে ইলমে দ্বীনের সহজ কোরআন শিক্ষার এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি, মামনুন বিন মাসুদ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের এই কোরআন শিক্ষার আয়োজনটি চমৎকারভাবে সাজিয়েছি। আমরা শুরুতেই একটু দেখে নেই বা জেনে নেই যে কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত কী। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস। রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকেও শিক্ষা দেয়। সর্বোত্তম মানুষ হওয়ার অন্যতম মাধ্যম এই কোরআন কারীমের তেলাওয়াত। রাসূল আরও বলেছেন, আফযলুদ যিকরি তিলাওয়াতুল কোরআন, যে আমরা যে জিকির আজগার করি, এই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জিকির হল এই কোরআনুল কারীমের তেলাওয়াত। সুতরাং কোরআনুল কারীম যদি আমরা বিশুদ্ধভাবে না শিখি, তাহলে এর বিশুদ্ধ তিলাওয়াত আমরা কিভাবে করব? প্রিয় বন্ধুরা, আসুন আমরা সকলে এই কোরআন শিক্ষার প্রতি মনোনিবেশ করি। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে আমরা পড়ছি, কিন্তু আসলে পড়াটা কতটুকু শুদ্ধ হচ্ছে, কিংবা আসলেই শুদ্ধ হচ্ছে কিনা, আসলেই সেটা শুদ্ধতার মানে উত্তীর্ণ কিনা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা এই কোর্সটি তৈরি করেছি এই জন্য যে আমাদের কোরআন পড়া যারা একেবারেই পারি না তারা যেন শিখতে পারি, যারা কিছুটা পারি তারা যেন এই পারাটাকে আরও সুন্দরভাবে করতে পারি, এবং যারা আমরা পড়তে গিয়ে ভুল হয় এই ভুলটা যেন শুধরে যায়। এই সকল বিষয়কে সামনে রেখেই আমরা আমাদের কোর্সটি সাজিয়েছি। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের এই কোর্সটি আপনাদের সকলের জন্য ফলপ্রসূ হবে। প্রিয় দর্শক, এই কোর্সটি তাদের জন্য যারা নিজেরা কোরআন শিখতে আগ্রহী এবং অন্যকেও কোরআন শিখতে উদ্বুদ্ধ করেন। আপনি কোরআন শিখবেন এবং অবশ্যই অন্যকেও উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখন আমরা দেখব মূলত আমাদের এই কোর্সে কি কি থাকবে, আমরা কি কি ম্যাটেরিয়াল এই কোর্স থেকে পাবো, সে বিষয়গুলো আমরা এখন দেখব ইনশাআল্লাহ। আমরা এখানে দেখি, আমরা একটা কোর্স সিলেবাস এখানে আমরা সাজিয়েছি। আমরা শুরুতেই আমরা মুক্ত বর্ণের পরিচয় লাভ করব। আমরা জানি যে আরবিতে দুই ধরনের হরফ আছে বা বর্ণ রয়েছে, একটা হলো মুক্ত বর্ণ, আরেকটি হলো যুক্ত বর্ণ। তো আমরা প্রথমেই মুক্ত বর্ণের পরিচয় জানব, এরপরেই আমরা জানব যে যুক্তাক্ষরের পরিচয় এবং যুক্তাক্ষর কী জিনিস, এগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। এরপর আমরা হরফ এবং হরকত সম্পর্কে জ্ঞান লাভ করব এবং এগুলো শিখব। এরপর আমরা তানবিন সম্পর্কে শিখব, এরপর আমরা জজম সম্পর্কে শিখব, এরপর আমরা তাজবিদ সম্পর্কে শিখব এবং ইনশাআল্লাহ আমরা মাদ সম্পর্কেও পরিপূর্ণ জ্ঞান লাভ করব। এভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের এই কোর্সটাকে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি, আপনি আপনার পুরো লাইফের মাত্র 24টি ঘন্টা আমাদেরকে দিন। আশা করি আপনার এই 24 ঘন্টার সময় বৃথা যাবে না, বিফলে যাবে না। বরং আপনার এই 24 ঘন্টার সময় আপনি যদি আমাদেরকে দেন, তাহলে আমরা খুব সহজভাবে সুন্দরভাবে আপনাকে পুরো কোরআনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি এই 24 ঘন্টা দিয়ে বুঝতে পারবেন যে আসলে আপনি পুরো কোরআনটা কত সহজভাবে
পড়তে পারছেন, তিলাওয়াত করতে পারছেন। আমরা অনেকেই ভয় পাই যে আসলেই কি আমি পারবো? আমাদের সাথে থাকুন, 24টি ঘন্টা সময় দিন, দেখবেন কত সুন্দর এবং সহজভাবে আপনি কোরআনুল হাকিমের তিলাওয়াত শিখে যাচ্ছেন। আশা করি আপনার এই সময় আল্লাহ রব্বুল আলামিন বরকত দিবেন, কোরআনুল হাকিমের পুরো তিলাওয়াত বিশুদ্ধভাবে করতে পারবেন ইনশাআল্লাহ।